আমি এই দেশি মাছ নিয়ে আসছি। মাছের থেকে তো দড়ি বড়। জামাই ষষ্ঠী না আসতেই আগে দাঁতের ধার দাও। জিন্দা আমার তো প্রচুর টাকা। বেটি, কালকে জামাই ষষ্ঠী, আমি দুই জামাইকে কি নিমন্ত্রণ করতে যাচ্ছি, তুই একটু বাড়ি থাকিস। আচ্ছা মা, যাও। আর ছোট জাম্বু আসুক বা না আসুক, বড় জাম্বুকে ভালো করে বলো যেন আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা তো জামাই, এখানে কি করেছে তে? আরে ভালো করে দাঁত দে। আরে আমি কাস্তে দাঁত ধার করি, দাঁত ধার করা আমি বাপের জন্য দেখিনি, কোনোদিন করিও নি। দেখবি কি করে তোর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ আছে? দেখবো কি করে, আমার তো বিয়ে হয়নি। তাহলে তুই বুঝবি কি করে? শ্বশুর বাড়িতে গিয়ে কত খাসির হাড় চাপাতে হবে, দাঁত ধার না দিলে হয়? জামাই, আরে শাশুড়ি মা, আপনি এখানে? এই তো আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে। তে তুমি এখানে কি করছো? ওই আমিও জামাই ষষ্ঠীর জন্য রেডি হচ্ছি। তাহলে চলো বাবা, তোমাদের বাড়ি যাচ্ছি, চলো। আমাদের বাড়িতে যাই আর কি করবেন? আমাদের বাড়িতে কেউ নাই, আর নিমন্ত্রণ তো দিয়ে দিলেন। আরে কিপটা জামাই, বাড়িতে গেলে কিছু খেতে দিতে হবে, ওই জন্য এরকম বুদ্ধি পড়াচ্ছে। তাহলে আচ্ছা বাবা, যাইও আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবো। এমন কিপটা জামাই বাড়িতেও যেতে বললো না, আমার বাড়িতে যায় খালি খাও 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 খাও। কি হলো, এখনো কি সাজা গুজা হয়নি নাকি? তাড়াতাড়ি বাড়াও। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এতক্ষণ ধরে কি করছিলা? তোমারও মেয়েদের মতো রেডি হতে টাইম লাগে? ভালো করে সাজতে হবে না? জামাই ষষ্ঠী বলে কথা। চলো চলো চলো। তো কই ভালো লাগছে, তা তো বাদরের মতোই লাগছে। যাও যাও, তাড়াতাড়ি ভালো করে সাজিয়ে আসো। লিপস্টিক, আইলাইনার ওগুলো লাগাও। দূর, কি বলছো এইসব? ছেলেরা এইসব লাগায়? চলো। সব সময় খালি উল্টো পাল্টা করছে। মেয়ে নাকি এইসব লাগাবো? আর হ্যাঁ, যাচ্ছ তো, পকেটে পয়সা আছে? পয়সা কি হবে? গাড়ি ভাড়া 30 টাকা লাগবে, ও আমার কাছে আছে। আরে কিপ্টের গোষ্ঠী, আমার বাপের বাড়িতে কি খালি হাতে যাবা? তাহলে আবার কি নিয়ে দিতে হবে? আমার মায়ের জন্য ভালো দেখে একটা শাড়ি নিবা, আমার বোনের জন্য একটা গিফট নিবা, আর বেশি করে দই মিষ্টি নিবা, বড় দেখে একটা ইলিশ মাছ নিবা। হাই বাপ, এত খরচ! তাহলে কি শুধু শুধু খেয়েই আসবা, কিছু নিয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ, এটা জামাই ষষ্ঠী না শাশুড়ি ষষ্ঠী। আর এত কিছু যদি আমার কিনে নিয়ে যেতে হয়, তাহলে ওখানে নিয়ে যাওয়ার কি দরকার? বাড়িতে নিয়ে এসে রান্না করে খাবো। আরে কিপ্টের গোষ্ঠী, কিছু কি নিয়ম কানুন আছে কিনা? আমি আর কোনো নিয়ম নীতি মানি না। আর আমার মা যদি ঠিকঠাক করে না খাওয়ায়, তখন বাড়িতে আসে আমাকে নিয়ম দেখাবা? এটা নিয়ম ছিল, ওইটা পালাম না, ওই নিয়মে এটা দিল না, নিজের বেলা নিয়ম নাই, পরের বেলা নিয়ম। তোর শালা যাবই না। দেখেছো, আমি রাগ করেছি তো একবার বুঝাতেও আসলো না। খাসির মাংস খাও বলে তার হাত দিলাম, সব বেকার হয়ে যাবে, সব হাতছাড়া হয়ে যাবে। শুধু মাছ নিয়ে গেলে হবে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কিন্তু পরে আমাকে বলবা না যে ভালো সম্মান হয়নি। হ্যাঁ হ্যাঁ, বলবো না বলবো না, চলো 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 চলো।
তুমি আগে চলে যাও, আমি না মাছটা কিনে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি, এমনি অনেক বেলা হয়ে গেল তোমার সাথে খেতে খেতে। বুড়িমা, চলে আসলাম। হ্যাঁ আসো বাবা আসো। আমার মেয়ে আসেনি, তুমি একা এসছো? হ্যাঁ আসছে আসছে, এই জন্য গরিবের বাড়িতে আমাকে আসার ইচ্ছা করে না। রাস্তাঘাটে এত কাদা, ওর পায়ে কাদা লাগছে, ধুতে গেল। নেন মাছটা রেখে আসেন, খুব ভারী, হাত লেগে গেল। তারপর অন্য কোনো কথা হবে, জান। কই যাবে কি? দেখ তোর জাইবু আসিছে। কই কই, জামাইবাবু ভালো আছো? হ্যাঁ আছি আছি, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ ভালোই আছি। বেটি অত বড় মাছ আনার কি দরকার ছিল? আর বলছো মা, তোমার জামাই তো এর থেকেও বড় মাছ খুঁজছিল, কিন্তু এর থেকে বড় মাছ বাজারেই ছিল না, তাই এটাই নিয়ে আসতে হলো। হ্যাঁ যতই হোক আমার বড়লোক মানুষ, ছোট মাছ নিয়ে আসলে আমাদের স্ট্যাটাস থাকবে। এই নেন, আপনার জন্য একটা দামি সিল্কের শাড়ি নিয়ে এসেছি। নেন। আমার এই জামাইটার মনটা খুবই ভালো। এত দামের শাড়ি আনার কি দরকার বাবা? কি বলছেন মা, আমার কাছে তো এগুলো কিছুই না, আমার তো প্রচুর টাকা। আর ওই কিপটা জামাইটা যে কখন আসবে? আমার ব্যাপারে কিছু বলছেন মা? ওহো, ছোট জামাই চলে আসতো। আসো আসো আসো। হ্যাঁ এই তো, ভালো আছেন আপনি? জামাই, বড় জামাই তো হেইয়া বড় মাছ নিয়ে আসছে, আর একটা দামি শাড়ি। তুমি কি নিয়ে আসছো? হ্যাঁ আমি আগে থেকেই জানতাম আপনার বড় জামাই বড় বড় মাছ নিয়ে আসবে, দামি শাড়ি নিয়ে আসবে, তাই আমি ভাবলাম কিছু দেশি নিয়ে যাবো। তাই আমি এই দেশি মাছ নিয়ে আসছি। हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এত ছোট দড়িতে এত বড় মাছ? না রে, তুই ভুল বলেছিস। এত বড় দড়িতে এত ছোট মাছ। নেন নেন। হ্যাঁ দেও, গলার মালা করে নি। কিপটা লোকের আর কত বায়না শুনবো। এই কি বলতে বলতে গেল? এখন তো কিছুই বলিনি, এটা তো কেবল শুরু হলো। থামো, আরো কত কিছু শুনতে হয়, শালা কিপটা। আর জামাইবাবু আমার গিফট? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার টাকার অভাব আছে নাকি? তোমার জন্য দুবাই থেকে দামি ফোন নিয়ে এসেছি, এই যে নাও। ওয়াও, আমার জন্য মোবাইল, আর আমার মিষ্টি জামাইবাবু। আরে বাবা জীবন, অত দামের জিনিস আনা আবার কি দরকার ছিল? আরে কি বলছেন শাশুড়ি মা, আমার কি টাকার অভাব আছে নাকি? আমি তো ভাবলাম আপনার জন্য একটা আইফোন নিয়ে আসি। আরে না বাবা, না না না, আমি তো মোবাইল চালাতেই জানি না। চলো চলো, ঘরের চায় বসা, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছো। আর ছোট জামাইবাবু, তুমি কি গিফট আনছো আমার জন্য? তোমার বড় জামাই মোবাইল দিচ্ছে না, তো মোবাইলটাকে ভালো করে রাখতে হবে, ওই জন্য দেখো মোবাইলের গাছ। শালা কিপটা, জীবনও শুধু हे प्रभु এটা তো আমারই মোবাইলের কভার। চুপ করো, এ যে আবার মোবাইল গিফট করে দিবে কে জানে। চলো। ওর মোবাইল গিফট দেওয়া দেখেই তোমার মোবাইল থেকে কভারটা খুলে ফেলেছি। চিন্তা করো না, বাড়িতে গিয়ে তোমাকে একটা কভার কিনে দিব। কি ভাইরা, সারা জীবন কীর্তন করে কি লাভ বলো? তোমার মতো আমার দাদুও কীর্তন করতো, সারা জীবন গ্রামেই থেকে গেল। আর আজকে আমাকে দেখো, ওই কীর্তি বাড়ি থেকে বেরিয়ে এসে কলকাতার মতো জায়গায় ফ্ল্যাটে থাকি। দেখো আমি কত উন্নতি করলাম। আচ্ছা দাদা, তোমার দাদুর বাড়ি কেমন ছিল? ওই মাটির দোতলা ঘর ছিল, উপরে 4টে ঘর আর নিচে 4টে ঘর। আর তোমার কয়টা ঘর আছে? আমার 2টো ঘর। আর ওই 8টা ঘরের মাটির বাড়িটা, ওটা কি তোমার দাদুর নিজের নামে ছিল? হ্যাঁ ওটা নিজের নামেরই ছিল। আর ওই ফ্ল্যাটটা কি তোমার নামে আছে? না ওটা ভাড়া। ও, আর তোমার দাদুর নামে কয় বিঘা জমি আছে? ওই 10-12 বিঘা। আর তোমার নামে? আমার নামে একটুকু নেই। বাহ, তুমি তো দারুণ উন্নতি করেছো। हे प्रभु
বাবাজি বড়েরা চলে আসো, খাবার রেডি হয়ে গেছে। না 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 জামাই, তুমি এদিক নয় ওদিকে বসো। নাও ভাইরা, তাড়াতাড়ি শুরু করো। না না, তুমি শুরু করো, তুমি বড়, তুমি আগে শুরু করো। আচ্ছা ঠিক আছে, তো দেখে নেই কি কি দিয়েছে নাকি। হ্যাঁ, বাহ, এটা মটন, চিকেন, কাতলা মাছ, রুই মাছের ঝোল, শাকের ভাজা, এটা আলুর ভাজা, এটা ডাল। থাক, এগুলো আর খুলবো না, আমরা বড়লোক মানুষ তো, দেখে শুনে খেতে হয়। আমরা তার গরিব না যে যা পাবো তাই খাবো। নাও ভাইরা, তুমি শুরু করো। হ্যাঁ। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ও পেঁয়াজ তো লাগে। আলু সিদ্ধ, ও আলু সিদ্ধ তো লাগে। লবণ, কাঁচা লঙ্কা, আমাকে দেখে লাভ নেই, আমি আগেই বলেছি আমাকে কিছু বলতে পারবে না, চুপচাপ খাও। মা, এটা কি জামাই ষষ্ঠীর থালা না কোনো চুরির অপরাধে জেলখানায় থাকা কয়েদের থালা? না বাবা, এটা জামাই ষষ্ঠীরই থালা। আমাকে কি বাড়ির চাকর ভাবছেন যে আলু সিদ্ধ আর লঙ্কা ভাত দিচ্ছেন? বাড়ির দুটো জামাই, একটাকে এত ভালো মন্দ খাবার আর আমাকে শুধু খারাপ মন্দ। খারাপ মন্দ? হ্যাঁ, ভালো মন্দ আর আমার খারাপ মন্দ। আমার কি কোনো মান সম্মান নাই? না নাই তোমার মান সম্মান। ওই জামাইটার দিক দেখো তো, কত বড় মাছ নিয়ে গেছে, আর তোমার মাছের থেকে তো দড়ি বড়। হ্যাঁ হ্যাঁ, এটা জামাই ষষ্ঠী না শাশুড়ি ষষ্ঠী? যে আমি সবকিছু নিয়ে আসবো, সবকিছু যদি আমাকে আনতে হয় তাহলে আমি এখানে কেন আনবো? বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি তুমি কতটা খাও। জামাই ষষ্ঠী না আসতেই আগে দাঁতের ধার দাও। বেশি কথা না বলে চুপচাপ খাও। ও জামাই, তোমার তো আসল জিনিসটা এখনো দেওয়া হয়নি। हे प्रभु আমাকে বলো না এটা মাথা দিতে। চুপচাপ খাও। এই বলো না গো, আমাকে একটা মাথা দিতে। মা, একটা মাথা থাকলে দাও তো কেউ। মা, এ কোন মাছের মাথা? আবার জিন্দা?
কেন? ওই যেটা মাছ আনিছে সেটা মাথা দিছি, আর তুমি যেটা আনিছো তোমাকে দিছি। ওইটুক মাছ রান্না করতে তেল মশলা গুলা নষ্ট হবে, ওই জন্য কাঁচাই দিস।